বিষয়টা হলো যে একটা জিনিস মনে রাখবেন যে এটা কোনো রাজনৈতিক নির্বাচন নয়, স্থানীয় সরকারের নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনে আগেও কিন্তু একসময় ছিল যখন এটা যে কেউই নির্বাচন করতে পারতো, এর জন্য কোনো রাজনৈতিক পরিচয়ের প্রয়োজন হতো না। মাঝে এটা আইনটা করা হয়েছে যে রাজনৈতিকভাবে গণতন্ত্রের যাতে চর্চা একেবারে রুট পর্যায় থেকে চলে আসে, এই চিন্তাভাবনা থেকে করা হয়েছিল। তো এখন তো এবার তো দেখেছেন আপনারা যে এটা একটি বড় দল যারা সরকারি দল তারা এটা তুলে দিয়েছে এবং উন্মুক্ত করে দিয়েছে। অথবা এখন আর সেই ফ্লেভার এটার মধ্যে নাই, রাজনৈতিক ফ্লেভারটা নেই। তারপর যদি কেউ রাজনৈতিক ইতি থেকে কোনো দলের পক্ষ থেকে দাঁড়াতে পারে সেটাও অপশন রাখা হয়েছে, অর্থাৎ এটা মোর ফ্লেক্সিবল করা হয়েছে। অর্থাৎ স্বাধীনভাবে দাঁড়াতে পারবেন, যে কেউ ইচ্ছা করলে তার রাজনৈতিক পরিচয়ের কোনো প্রয়োজন নাই। একসাথে যদি রাজনৈতিক কোনো দল তার প্রার্থী দিতে পারে তাহলে দিতে পারে। এবং আপনারা দেখেছেন যে প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তো অতএব এই কথা বলার সুযোগ নাই যেটা পার্টিসিপেটরি না, এরকম না। আর ২ নম্বর হলো যে আপনারা এটাও দেখেছেন যে অনেকে হয়তো রাজনৈতিকভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ না করলেও অনেক তাদের সমর্থক এবং প্রার্থীরা কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করছে, অফিসিয়ালি না করলে আনঅফিসিয়ালি করছে। কোনো ত্রুটি না, যেটা মেশিন যে কোনো সময় ডিসফাংশন করতে পারে, হয়তো একটু মানে ওটা সঠিকভাবে হয়তো রান হচ্ছে না বা একটু স্লো হচ্ছে, এটা হতে পারে। কিন্তু ওটার মধ্যে এমন কোনো ত্রুটি নাই যে এতে ভোটের রেজাল্টে কোনো পরিবর্তন আসে না। ভোটের যেখানে ভোট দেয় সেখানেই থাকবে। এটা আঙুলের ছাপের ব্যাপারে যেটা একটু সমস্যা হয়, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় ওই একটু আঙুলটা পরিষ্কার করে নিলে বা একটু ধুয়ে নিলে, সাবান পানি দিয়ে ধুয়ে দিলে আবার কাজ হয়ে যায়।